পরে দিবানি বহু ভাই আছে বোনের জমি দেয় না, বাপের দেওয়া জমি বক দখল করে খায়, বোন রে বুঝাই দেয় না। বহু চাচা আছে এতিম ভাতিজার জমি বুঝাইয়া দেয় না। আচ্ছা এরকম আছে না? না জোরে বলেন আসেনি? সে কি মানুষ? মুসলমান পরে আসেনি, মানুষ হয়েছে কি নাকি প্রশ্ন করে। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, আমি নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? সিরিয়ার আলেপ্পো শহর, কয়দিন আগে আপনারা নাম শুনছেন, টেলিভিশনে যুদ্ধ চলতেছে। এই সিরিয়ার আলেপ্পো থেকে ইরাকের বাগদাদি খলিফা হারুনুর রশিদের দরবারে একখানা চিঠি লেগে গেল। খলিফাতুল মুসলিমিন আলেপ্পোতে আজ 1 মাস বিচারক অসুস্থ আছে। খলিফা বিচার কার্য না হওয়ার কারণে এই শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। আপনি পুলিশ যদি না থাকে ডাকাতির কবলে পড়া লাগবে। আপনি ইঁদুর বাস মারতে চাইলে বিলাই পালতে হবে, আর শিয়াল বন্য প্রাণী থেকে বাঁচতে হলে আপনাকে কুকুর পালতে হবে। মনে রাখবেন, ইঁদুর মারতে হলে বিলাই পালতে হবে। সমস্ত বিলাই যদি বিড়াল যদি মেরে ফেলে দেন তাহলে ইঁদুরের জ্বালায় ঘুমাইতে পারবেন না, আর পুলিশ যদি মেরে ফেলে দেন চোরের জ্বালায় ঘুমাইতে পারবেন না। খালি মারলে হবে না, বাঁচায় রাখতে হবে, জ্বালা আছে। এই যে এখন পুলিশ দুর্বল, ডাকাতি বাড়ছে, গরু চুরি হয়, ছাগল চুরি হয়, মুরগি চুরি হয়। কি কথা কর না কেন? পুলিশ দুর্বল, চুরি বাড়ছে। এই জন্য রাষ্ট্রের জন্য সবাইরই প্রয়োজন। এই জন্য আল্লাহ বিলাই বানাই দিছে, ইঁদুর থামাই রাখবি। আপনি সব বিলাই মেরে ফেলে দেন গ্রামে, আপনি ইঁদুরের জ্বালা ঘুমাইতে পারবেন না। এই সব আল্লাহর ইচ্ছা। একসাথে বলবেন আল্লাহু আকবার। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। সবাইকে প্রয়োজন। কাকে প্রয়োজন? সবাইকে প্রয়োজন। পৃথিবীটাকে আল্লাহ সবাইকে দিয়ে সাজাইছে। আপনি যদি মনে করেন যে দেশে হিন্দু থাকবে না, তা চলবে না। হিন্দু থাকতে হবে। হিন্দু যদি না থাকে তাহলে আপনি কেমনে বুঝবেন যে এখনো মানুষ পাথরের সামনে সেজদা দেয়? কি কথা কন না কেন? আপনি বুঝতেন না তো যে মানুষ এখনো ল্যাংটা, সাধু ল্যাংটা, হেতে বলে ল্যাংটা বলে সাধু হয়, সাধু বলে ল্যাংটা, আর ল্যাংটা বলে সাধু হয়। ল্যাংটা কোনোদিন সাধু হইতে পারে না, সাধু কোনোদিন ল্যাংটা হইতে পারে না। সারা বছর কাপড় চোপড় ভরে না, মেশিনপত্র ব্যাট করে বসে থাকে, মানুষ যায় হেতার সামনে সেজদায় পড়ে থাকে। আপনি জানতেনই না যে ল্যাংটার সামনে মানুষ সেজদায় পড়ে থাকে। এই জন্য সবাইকে দিয়ে দুনিয়া। কি কথা কর না কেন? এই আল্লাহ ইচ্ছা করলে সব খ্রিস্টান মুসলমান বানাইতে পারে না, তো বানাইলো না কেন? আল্লাহ বললেন আমি ইচ্ছা করলে সবাইকে ঈমানওয়ালা বানাইতে পারতাম, কিন্তু বানাইনি, আমি পরীক্ষা করতেছি। আল্লাহ ইচ্ছা করলে এই এলাকার সব মানুষকে ঘর থেকে এনে মাহফিলে বসাইতে পারতেন। কি কথা কর না কেন? পারতেন না? তা আপনি বসে রয়েছেন, 8-10 জন চলে গেল কেন? পরীক্ষা। কি কথা কর না কেন? কি পরীক্ষা? জোরে বলেন, কি পরীক্ষা? আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার শনে। হায়রে
প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্ধরে মদিনার সনে। লা ইলাহা জোরে লা ইলাহা হক লা ইলাহা লা ইলাহা। সিরিয়ার আলেপ্পো শহর থেকে চিঠি গেল, খলিফা আপনি বিচারক পাঠিয়ে দেন। বিচারক নাই, 1 মাস হলো শহরে চুরি ডাকাতি বেড়ে গেছে। বিচার কার্য না হওয়ার কারণে শহরের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। খলিফা চিঠি লিখে পাঠাইয়ে বললেন আগামী 7 দিনের মধ্যে নতুন বিচারক সিরিয়ার আলেপ্পোতে পৌঁছায় যাবে ইরাকের বাগদাদ থেকে। তখন বাগদাদ ছিল মুসলিম মিল্লাতের রাজধানী। মনোযোগ দিবেন, খলিফা আব্বাসীয় হারুনুর রশিদ ওই চিঠি পাঠানোর পরে 7 দিনের মধ্যে নতুন বিচারক আলেপ্পো সিরিয়াতে পৌঁছায় গেল। সকালবেলা ফজরের নামাজের পর থেকে বিচারকরা তখন বিচার বসত। এখন তো যেই সময় যে মন চায় সে সেই সময় আসে, মন না চাইলে হইয়া থাকে, মন চাইলে বিচারে বসে, না চাইলে শুইয়া থাকে। এখনকার বিচার তো চোখ টিভি দেওয়া বিচার আর টেবিলের নিচ দেওয়া মাল নেওয়া বিচার। যে যত বেশি পয়সা মারতে পারবে তার তত তাড়াতাড়ি বিচার পাবে। পয়সা না মারলে গরিব মানুষের কপালে বিচার নাই। কথা কন না কেন? কিয়ামতের আলামত। কথা কন না কেন? কিসের আলামত? কিয়ামতের আলামত চলতেছে। যারা দুনিয়াতে অন্যায় বিচার করবে কে মেহশরের মাঠে তাদের সাথে হামান, কারুন, ফেরাউন, নমরুদের সাথে হাসর হবে। আর যারা দুনিয়াতে ন্যায় বিচার করবে মেহশরের মাঠে হযরত ওমরের সাথে তাদের হাসর হয়ে যাবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের দেশে চোখ টিভি দিয়ে বিচার করে, আবার মানকে চিপে যায়। আপনারা বসেন, আমরা আসতেছি। আমরা আসি কই কোনার ভিতরে যায় গোল মিটিং করে। হ্যাঁ প্রভাবশালী লোক, হ্যাঁ তার চাচাই অমুক, বাতিজা তমুক, হে এসপি সাহেবে ফোন দিছে, ওই ডিসি ফোন দিছে, ওই এমপি ফোন দিছে, ও অমুককে ফোন দিছিল, তার একটু সারকার করে সিস্টেম করে দিয়ে দেন। আরেকজনের মেয়ে দর্শন করছে, অসুবিধা নেই, 5 লাখ টাকা দিয়ে দেন। তার ইজ্জতের দাম 5 লাখ টাকা। কুকুর কোথাকার, জানোয়ার কোথাকার, এরা মানুষের চাইতে নিকৃষ্ট, কুকুরের চাইতে নিকৃষ্ট। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে প্রত্যেকটা বিচারককে আল্লাহর আদালতে তো দাঁড়াইতেই হবে। ওই দিন ওর 14 গোষ্ঠীও আল্লাহর আদালত থেকে নিষ্কৃতি দিতে পারবে না। কথা কন না কেন? দেশে, আমার দেশে এরকম বহু অন্যায় বিচার হয়। নতুন বিচারক উপস্থিত সিরিয়ার আলেপ্পোতে। লোকেরা সকালবেলা একটা বুড়ি মাকে ধরে নিয়ে আসছে। বৃদ্ধা নারী ধরে নিয়ে আসার পরে বুড়ি মা, বিচারক বলল তোমরা কেন বৃদ্ধা নারীকে ধরে নিয়ে আসছো? লোকেরা বলল বিচারক তিনি চুরি করেছেন। তো বিচারক চিন্তা করলেন একটা বৃদ্ধা নারী চুরি করলো, কারণটা কি? আমাদের দেশে পুলিশ আদালতে মামলা হইলে বিসমিল্লাহ আগে উকিল ডাকে। উকিলকে বলে কোন সিস্টেমে মামলা দিলে মামলা জটিল হবে। মামলা দেওয়ার সময় কিছু সত্য দেয়, কিছু মিথ্যা দেয়। আবার সাক্ষী থাকে, অনেক সাক্ষী, বেশি সাক্ষী মিথ্যাবাদী। বিসমিল্লাহ শয়তানি। এই জন্য দারোগা কায় মাল নিয়ে আসো, উকিল কায় মাল আনো, বিচারকে কায় মাল আনো। কবে যে আমরা ভালো খাবার জানি না। খাওয়া নাকি টুপি মাথায় দিয়ে ঘুরে সুদ খায়।
ঠিক আসতে বলেন, জোরে বলেন। যেই বেটা সুদ খেয়ে টুপি মাথায় দিয়ে করে 1000 বছর হায়াত হলেও টুপি মাথায় দিয়ে ঘুরলেও খোদার কসম করে বলতেছি তার জীবনের একটা ওয়াক্ত নামাজ টুপি জিকির ফিকির কবুল হবে না। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবার কুয়াশার মতো ক্লিয়ার। কুয়াশা তো পানি, এই যে পানি পড়তেছে দেখতেছেন না, এটা পানি। আল্লাহ তার কুয়াশা বানায় না, যে কুয়াশা না আসতেছে না, যেমন কুয়াশা আপনার সিক্ত করে দেয়, তো ঠিক আল্লাহর পক্ষ থেকে একটা সাকিনা বান্দার কালবে নাজিল হয়, বান্দার কালবটাকে সিক্ত করে দেয় আল্লাহ। একসাথে বলবেন আল্লাহু আকবার। বসেন, যারা দূরে মানকি চিপে বিড়ি টানতেছেন তারাও আসেন। বহুত শরীর হিট করছেন, আর হিট করার দরকার নেই, আসেন। রোয়ার শুনে হিট করে। আমি একদিন পাবলিক টয়লেটে ঢুকছি, খালি দিয়ে বিড়ির গন্ধ। তা কেয়ারটেকারে 10 টাকা দিয়ে গেলাম, বেটা রে পরিষ্কার করতে পারস না, খালি গন্ধ কর। হুজুর কি তা কইতাম, আপনার আগে যেটাই ঢুকছে হ্যাঁ তাই বিড়ি টানে। আমি বললাম যে বিড়ি টানার জায়গা তো বহুত জায়গা আছে, গাছের গুড়াত আছে, রাস্তার ধারে আছে, দোকানে ফাটে আছে, অনেক জায়গায় তো মানুষ বিড়ি খায়, তো বাথরুমে বিড়ি খান না। হুজুর বাথরুমে বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না, বুঝছেন? তাই বোঝা গেল হেতাই বিড়ি ধরছে না, বিড়ি হেদে ধরে ফেলাইছে। খুব সাবধান, শরীর হিট করার লাগে অনেকে বিড়ি টানে, কাজ হবে না। মহিলাদের একদিক দিয়ে বালা, বিড়ি চিন্তা কারণ নাই, ফান একটা কোচের ভিতরে 2 সাইডে বাইন দেয় না, বয়ে বয়ে চাবায় আর ওয়াজ শোনে। কিন্তু ওয়াজ যতই শুনুক, যত ওয়াজই শুনুক, ঝগড়া কমে না। কি কথা কর না কে? ঝগড়া যায় না। বাপরে বাপ, ফেটের ভিত্তিতে কত কথা, 14 গোষ্ঠীর গল্প ফেটের ভিত্তিতে বেড়ে, কোথাতে যায় আল্লাহ জানে। আর ঝগড়ার সময় যে কি যে ঝগড়া করে, বাপরে বাপ, দুনিয়ার ইতিহাস কেমনে যে মনে রাখে আল্লাহ জানে। 20 বছর আগের তা সব ভুলে গেছে গা, বেড়া মানুষের মনে নাই, কিন্তু বেটির 20 বছর আগেরটা খুশায় উড়ে এলাইছে। যতই শুনুক ঝগড়া কমে না। আল্লাহ কি যে এক জাতি আপনার লগে ফেসাই দিচ্ছে আল্লাহ। লইলে গুরু কি কথা কর না কা, লয়ে ঘুরতে থাও। এটি সারা চলতে পারত না, রান্না বান্না করে কোনো পুরুষ খাইতে পারে না। কেউ যদি আমি জীবনে বিয়ে করতাম না, আমি মনে করি হেতে পাগল, এটা আধা পাগল। বউ সারা জীবন চলে না, বেডিরা হেতা জানে যে আমরা সারা চলতে পারত না, এর লেগে হেতারা বাস খুব কেঞ্চি চাপ দিয়ে ধরে হেঁকায় যাই বা কই, এই সুযোগ নাই। আল্লাহর আইনে বলে দিলেন রব, একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীকে সাজিয়েছি। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। সিনিয়র আলম পথে নতুন বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা চুরি করলা কারণ কি? বুড়িমা ডাক দিয়ে বললেন, বিচারক চুরি করেছে আমি। হ্যাঁ সত্য। তুমি কেন চুরি করলো? বুড়িমা বলো। বৃদ্ধকালে বুড়ি কেঁদে দিয়ে বলল, বিচারক আমার ঘরের মধ্যে 3টা এতিম নাতি সন্তান আছে। আমার ছেলের বউ 2 জন মারা গিয়েছে। 3টা এতিম নাতি বাচ্চা আমার ফ্যামিলিতে, আমি বৃদ্ধা নারী। আজকে 7 দিন হলো এতিম বাচ্চাদের মুখে কোনো রুটি, কোনো খেজুর, কোনো পানিও আমি দিতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি বাচ্চাদের মুখের দিকে তাকাইতে না পেরে রুটির দোকানে রুটি চুরি করতে আমি বাধ্য হয়েছি। বিচারক আমি চোর, আল্লাহর আইনে তুমি আমারে ফয়সালা করে দাও। ক্ষুধার আইনে তুমি ফয়সালা করো, আমি চোর। বিচারকের আর বুঝতে বাকি নেই, বিচারক চুপ হয়ে গেলেন।
কিছু সময় পরে বলতেছেন, এই মহিলার ফয়সালাটা, রায়টা আমি আজকে দেব না, আগামীকাল দেব। তবে আগামীকাল নগর প্রধান যিনি ডিসি তাকে থাকতে হবে, এসপি পুলিশ প্রধান তাকেও থাকতে হবে, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকেও থাকতে হবে, এবং শহরের ধনী ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকতে হবে। সবার সামনে আগামীকাল ফজরের পরে আমি রায় দেব। চলে গেলেন সবাই। পরের দিন ফজরের নামাজের পরে সব উপস্থিত, কারণ বিচারক রায় দিয়েছেন আসতেই হবে। বিচারক উপস্থিত, সবার সামনে বললেন, দেখেন বুড়ি চুরি করেছেন, রুটির দোকানে হাতে নাতে ধরা পড়েছে। আল্লাহর আইনে বিধান ছিল হাত কেটে দেওয়া। আমি বিচারক তার স্বাস্থ্যর দিকে তাকাইয়া, বৃদ্ধতার দিকে তাকাইয়া এবং অকপটে চুরি স্বীকার করার জন্য আমি হাত কাটার বিষয়টাকে মওকুফ করে দিলাম। এই বুড়ির জন্য আমি 100টা বেত্রাঘাত ধার্য করলাম এবং 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধরলাম। কিন্তু বলে বিচারক তার আসন থেকে নেমে বললেন, শোনেন, এই বুড়ি চুরি করে নাই, তাকে এই রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। কথা কর না কেন, জোরে বলে। আমার দেশের বহু যুবক চুরি করতে চায় না, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। এদেশে কেউ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ মাসে 10,000 টাকাও রুজি করতে পারে না, বেকার ঘুরে বেড়া। কেউ শত শত কোটি টাকার মালিক, কারো বিবাহ বার্ষিকী করতে যায় 300 কোটি টাকা খরচা করে। আর আমার দেশের লক্ষ লক্ষ যুবক বেকার পড়ে থাকে। এইগুলি বৈষম্য, এগুলি অন্যায়, এইগুলি জুলুম। কথা বলেন ঠিক না বেঠে? রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। বিচারক ডাক দিয়ে বললেন, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, কারণ বুড়ি এতিম, 3টা সন্তান লালন পালন করে, আজকে 7 দিন তার ঘরের মধ্যে খাবার নাই। এই খেলাফতের দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পৌঁছানো, কিন্তু খলিফা হারুন রশিদ ব্যর্থ হয়েছে। অতএব খলিফার জন্য আমি 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারতে হবে, কারণ খলিফা হারুন রশিদ কেন এই বুড়ির বাড়ি খাবার পৌঁছাই নাই। যদি বুড়ির বাড়ি খাবার পৌঁছাইতো তাহলে আজকে এই বুড়ি চুরি করতো না। কথা কন না কেন? বুঝছে যান? তো দেখেন সেদিনের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল, সেদিনের মুসলমান কত চমৎকার মুসলমান ছিল। এখন তো খালি আউলা জাউলা, খালি আউলা জাউলা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এবার বিচারক বললেন, খলিফা যেহেতু আমি তার প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি মারা হলো। হাত ফেটে রক্ত বের হয়ে গেল। নিজে কাপড় দিয়ে রক্তগুলি মুছে রক্ত বন্ধ করলেন। বললেন, খলিফা, এই আলেপ্পো নগরীতে যাকে নগরী প্রধান বানিয়েছিল তিনার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ খলিফা তাকে নিযুক্ত করেছিল এই নগরীর মানুষের ভালো মন্দ দেখার জন্য। সে নিজে দেখে নাই, এই বুড়ির বাড়ি খোঁজ করে সে খাবার পৌঁছায় নাই।
অতএব তাকেও 20টা বেতের বাড়ি মারা হোক। প্রকাশ্যে আদালতে তাকেও 20টা বেতের বাড়ি মারা হলো। আরো জোরে বলেন, জোরে বলেন, জোরে। যদি আমাদের দেশে এরকম মারা হইতো, কথা কন না কেন? মারা হলে কি হইতো? সব টাইট হয়ে যেত। কথা কন না কেন? ঠিক কিনা? এই আমাদের দেশের কৃষক ডিসি অফিসে গেলে কোনো মূল্যায়ন করে? 4 পয়সা মূল্য দেয়? কিন্তু এই কৃষক এদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান আমি মনে করি। এই বেটা ধান না লাগাইলেও ডিসির কপালে ভাত জুটতো না। এই বেটা মরিচ খেতে কাজ না করলে মরিচ জুটতো না। এই বেটা সারাদিন রাত পরিশ্রম করে নিজের সৌন্দর্য চেহারাকে পুড়িয়ে, ঘামকে, মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে তারপরে পরিশ্রম করে এই ফসলগুলি শহরে পাঠা। অথচ এই কৃষক ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সরকারি অফিস, সচিবালয় কোথাও গেলে তার 4 পয়সা মূল্য দেন, একটা চেয়ারও দেয় না। এ তো অফিসে গেলে মানুষই মনে করে না। অথচ বড় বড় সুদখোর, ঘুষখোর, চোর, সিটার, বাটপার সব তাদেরকে সার 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 করিয়া অফিসে একবারে জান শেষ করে ফেলাইতেছে। কি কথা কন না কেন? জোরে বলে। উচিত কথার দেশে বাত নাই, সত্য কথা তিতা। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আমাদের এই ওয়াজ তো তারা শুনে না। আমাদের ওয়াজ শুনে মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষেরা। আমাদের ওয়াজ ডিসি, এসপি, ওসি, এই টিওনো, এই বড় বড় সচিব ও সরকারি অফিসার, আমলা, চামলা, কামলা, এরা আমরা ওয়াজ শুনে না। এরা জুমার দিন মসজিদে আহে, পরে যায় আগে। এরা জুমার মসজিদে হুজুরের ওয়াজও শুনে না, কারণ জানে হুজুরে বাস দেয়, বাস। কি কথা কথা কি দেয়? বাস, বাস। বুঝতে অসুবিধা লাগে তো কিছু সময় বসা যাবে না ইনশাল্লাহ? বাবা মার জন্য দোয়া করে যাওয়া যাবে তো? বলেন না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ।